হেই হ্যালো এভরিওয়ান, আমি আঁকি। জানি ব্লগ দিতে দেরি হচ্ছে, তো মাঝখানে শরীরটা খারাপ থাকার কারণে দিতে পারিনি। তো সেদিন যাচ্ছিলাম মায়ের কাছে, যেহেতু আমার মাসির বার্থডে। এসে দেখি দিদা কান্না শুরু করে দিয়েছে আমাকে অনেক দিন পর দেখে। এই যে আজকের বার্থডে গার্ল। তো তারপরে এসে চা খেয়ে নিই। দিদা এখানে রান্নাবান্না মানে সবজি কাটছিল। রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছিলো 50%। আসলে অনেক রান্নাই আছে, তো যেহেতু অনেকজন আসবে তো তাড়াতাড়ি সকাল থেকে স্টার্ট করে দেওয়া হয়। তো ওখানে মা রান্নাবান্না কী করেছে সেগুলোই আমায় দেখাচ্ছিল। আর এদিকে মা চিকেনটা ম্যারিনেট করে রাখছিল, অনেকটাই চিকেন, তো সময় লাগবে আর অনেকজন আসবে, তো সেই কারণে মা একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছিল। আদা রসুনের পেস্ট, তারপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, দই, এগুলো দিয়ে মা ম্যারিনেট করে রাখছিল। তারপর তেল দিয়ে দেয় অনেকটা, তেলটা দিতে ভুলে গেছিলো। তারপর ম্যারিনেট করে নেয়, চিকেনটা রেখে দেয়। আর এদিকে কিনেছিল আমার ভাই নতুন গাড়ি। এই যে এটা আমার ভাইয়ের নতুন গাড়ি, কেমন লাগছে জানাবে। ওকে একটু দাঁড়াতে বলেছিলাম, ও পোজ দিচ্ছিলো, ভাবছিল আমি ছবি তুলছি। তারপরে এই যে দিদা একটু হাই করে দিল, খুশি আমার সাথে গল্প করে। তারপরে এদিকে চাটনি হয়ে গেছে, এখানে করছিল পাঁচ তরকারি। আর এই যে গ্রেভিটা করা হচ্ছিল, এই যে চানা পনির করবে বলে। আর এই যে গলুর কাণ্ড দেখো কোথায় ঢুকে আছে, ওকে কেউ খুঁজে পাচ্ছিল না, আমি খুঁজে বের করি। যাই হোক, তারপরে ওইদিকে মায়ের পায়েস হয়ে গেছে, আর এদিকে করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাসি এনেছিল আমার জন্য আতা, মাসিদের গাছের। এদিকে চিকেনটা কমপ্লিট হয়ে যায়, একটাতে হচ্ছিল না বলে দুটো বড় ইয়েতে রাখে। তারপর ভাইয়ের সাথে গল্প করে নিয়ে আর ওদিকে ভাতটাও মা বসিয়ে দেয়। রান্নাঘর পুরো ভর্তি হয়ে গেছে রান্নাবান্না। এদিকে ভাই আমাকে একটু প্যাম্পার করছিল, ও যখনই আসে আমি এভাবে হাত পা টিপে দেয়। আর এদিকে মেশো হঠাৎ করে এসে মাসিকে এই আংটিটা পরিয়ে দেয়। গিফট পেতে কার না ভালো লাগে, তাই না? তাও নিজের বরের কাছ থেকে বার্থডেতে। তো মাসি যে রেডি হয়ে যায়, মাসিকে কেমন লাগছে জানাবে। এদিকে ছোট্ট করে ডেকোরেশন করে নিন, মাসির কেকটাও চলে আসে। ভাই আর মেশো আর মাসি তিনজন দাঁড়িয়ে যায়, আমরা সবাই এখানে উইশ করছিলাম মাসিকে। সবাই আমরা খুব মজা করছিলাম। আর মাম্মাম তো ভীষণ খুশি, ও মানে হ্যাপি বার্থডে শুনে দেখে। তো এই যে মেশো খাইয়ে দিচ্ছিল কেক, ওরা তিনজন মিলে কেকটা কাটে। এদিকে মা চলে আসে, এই যে স্প্রে করছিল। তারপরে এদিকে আমরা ছবি তুলেছি, ভিডিও করার সময় পাইনি, তো একে একে সব ছবিগুলো শেয়ার করছি। ফার্স্টে ছিল ফুলকি, তারপর ছিল আমার বর আর আকাশ, তারপর ছিল দিদি, পিন্টুদা, মামাম, তারপর ছিল ডল, আমি, মা, সবাই। তারপরে এরা সবাই খেতে বসে যায়। আমি যেহেতু ভেবেছিলাম থাকবো, তো এই যে ফুলকিরা চলে যাচ্ছিলো, তো আমি থাকিনি। অ্যাট লাস্ট আমার বরটা আমাকে নিয়ে চলে যায়, আর লাস্টে আমি তার জন্য খেতে বসি। ছিল ফ্রাইড রাইস, চানা পনির, চিকেন, তারপরে বেগুনি, ডাল, ভাত, শাক, পাঁচ তরকারি, মানে অনেক রকমের পদ ছিল। আমি অনেক কিছু মিসও করে গেছি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দইটা বারণ করেছিলাম, তো সেই কারণে আইসক্রিম। অ্যান্ড এই যে আইসক্রিম নিই, আর এদিকে ভাইরা খেতে বসে যায়। তো সবাইকে টাটা দিয়ে বাড়ি চলে যায়। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, বাই।